মিথ্যে কথা শুনে এলাম না, বাপরে। আজকে জ্বলন বেচা বলছে সে নাকি মিথ্যে কথা পছন্দ করে না। মিথ্যে কথা আমি একদম পছন্দ করি না, ওই জন্যে আমি মিথ্যা বই সত্য বলি না। কারণ প্রমাণ দিয়ে বলবো, যখন এই টিউ সাহার ব্যাপারটা এলো মার্কেটে, বুঝতে পারছো তো, ধর্মের কলটা ঠিক এইভাবে বাতাসে নড়ে, ধর্মের কল ঠিক এইভাবে বাতাসে নড়ে। আজকে ফোকলা মাতাল ওই ফোন করে নাকি বিপক্ষের লিগাল অ্যাডভাইজারকে বলেছে যে টিনা নাকি অন্য কারোর সাথে চ্যাটফ্যাট করে ওকে ধোঁকা দিয়েছে। ফোকলা মাতাল নিজে কি করেছিল? একটা বাচ্চা ওলা পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করেছিল, তাই না? তাহলে ধর্মের কলটা ঠিক এইভাবে মাতাল মানে বাতাসে নড়ে। একটা জিনিস দেখো, টিনার নামে মিথ্যে বদনাম বানিয়ে বানিয়ে ওই লোকটা দিয়েছিল। আজকে কোথাকারকে রনু হঠাৎ করে উদয় হয়ে গেল, টিউ সাহার ব্যাপারটা মার্কেটে ছেড়ে দিল। তার মানে ধর্মের কলটা তো বাতাসে আপনি আপ নড়ছে। ননদ বৌদি ধুন্দুমার করে চলেছে। ওদের বক্তব্য হচ্ছে যে আজকে এই যে জিএস ফ্যামিলি এরা আজকে অত উপরে কি করে উঠেছে, অত নোংরামো করতেও হচ্ছে না। শুধুমাত্র ননদ বৌদির কাজিয়া দেখিয়ে যদি এত উপরে ওঠা যায় বা এত কাঁড়ি কাঁড়ি পয়সা কামিয়ে নিয়ে যায়, ক্ষতি কি? ধরা পড়ে গেলে হাসতে হাসতে বলে দেবো প্র্যাঙ্ক ছিল। প্র্যাঙ্ক কি ছিল ওটা? কারণ ওই যে তোমাদের আজকে প্রমাণ আমি দিয়ে দিয়েছি, যে দর্শক বন্ধুটি ধরেছিলেন, যে দর্শক বন্ধু ওই 15 মিনিট যে সময় ওই গোল্ডের ভিডিওটা লাইভ ছিল, সেই 15 মিনিটের মধ্যে কিছু দর্শক তো দেখেছে। তো তার মধ্যে আমার একজন পরিচিত দর্শক ছিলেন, তিনি আমাকে এসে বললেন, দিদি কেলেঙ্কারি কাণ্ড দেখো, 11 মিনিট 37 সেকেন্ডের ভিডিও, সেখানে ওই হাসছে হ্যাঁ হ্যাঁ করে, ওই বড় চ্যানেলের ওনার হাসছে। ওটা 15 মিনিট লাইভ ছিল, তারপরে ওটাকে মানে করে প্রাইভেট করে কাঁচি দিয়ে কেটে এডিট করে দিয়েছে, বুঝতে পারছো? আবার আপলোড করেছে। আমি এটা জানতে পারার পরই সঙ্গে সঙ্গে তোমাদের থাম্বনেলে দিয়ে দিয়েছিলাম আগের ভিডিও। দেখো ধর্মের কল বাতাসে নড়ছে কিনা। এই দুদিন পরে এসেই বলবে, আরে দূর প্র্যাঙ্ক করছিলাম, তোমরা ধরতে তো পারলে না, হি 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 হি, কেমন कैसा उल्लू बनाया बड़ा मजा आया उल्लू बनाया, বাস মুখ মুছে চলে যাবে। কারণ ওয়াইটিটা তো তাই, উল্লু বানাবারই জায়গা, দোগলামোর জায়গা। আজকে রাম আর শ্যামে বন্ধুত্ব, কাল রাম আর শ্যাম কাটাকাটি, আজকে আর যদু আর মধুতে কাটাকাটি, পরশু যদু আর মধু গলাগলি। সুতরাং ওয়াইটিতে সবকিছু সব খুব যায় ভাই। তো কালই হয়তো দেখবে ভিডিও আসছে যে প্র্যাঙ্ক কিয়া থা, আপ লোগों ने नहीं समझा, প্র্যাঙ্ক কিয়া থা। তো যাই হোক, সুতরাং ওয়াইটিতে এসে আজকে রনু কোথা থেকে এসে পুরো টিউ সাহার ব্যাপারটা বলে দিল। এবার টিউ সাহার ব্যাপারটা সামনে আসতে জ্বলন একদম সত্যবাদী, জ্বলন স্থির, যুধিষ্ঠির নয় জ্বলন স্থির। সে এসে বলল, কে সে কে? ও মা টিউ সাহা, ও মা টিউ সাহা বলেছি কিন্তু কে তারই দলের কন্টেন্ট ক্রিয়েটার। সে বলল যে কল রেকর্ড আছে, কল রেকর্ডে আছে নাকি জ্বলন 3বার ফোন করেছে টিউ সাহাকে, সে তো চেনেই না। সুতরাং জ্বলন মিথ্যে কথা বলা একদম পছন্দ করে না। যখন আমাদের টিনাকে বদনাম করার চেষ্টা করছিল, এত বড় একটা কনজিউমারের, এত বড় একটা প্রোডাক্টের প্যাকেট যেটা টিনা খায় ফ্রেশ বলে, সেইটা ধপ করে ফেলে বাড়ির বউকে খুশি রাখতে গেলে আর কত কাজ করতে হয়। দেখো 1 লাখ টাকার জিনিস কিনে দিয়েছি, পরের দিন নিজের তো নিজে চেটে এসে বলছে যে না ওটা আমাদের কোম্পানি থেকে দিয়েছে। কেউ হয়তো বলেছে ওরে মূর্খ, ওরে বোকার হদ্দ, এটা এই যে কোম্পানি, তাতে ফোন করলেই জানা যাবে সত্যিটা, এরকম মিথ্যে কথা বলিস না, পুরো ডাহা মিথ্যে ছিল। পরের দিন এসে বলছে না 25,000 টাকা তিনার জন্য ছিল, বাকিটা মানে বেচার জন্য ছিল। সুতরাং এই একদম মিথ্যে কথা বলে পছন্দই করে না, একদমই পছন্দ করে না। মানে এত বড় মিথ্যে বোধহয় এই পুরো সেঞ্চুরিতে আমি শুনিনি, বুঝতে পারছো তো? মানে এই সেঞ্চুরিতে কেউ বলেনি। তো যাই হোক, জ্বলন মিথ্যে কথা বলে একদম পছন্দ করে না। তো যাই হোক, সেখানে লোকে জিজ্ঞেস করেছে যে বাবা কি ব্যাপার, ওই ফুস হয়ে গেল, ওয়াইটি ছেড়ে দেবো, ওয়াইটি ছেড়ে যাচ্ছি বলেছি কিন্তু। তো তোমার বলে দিচ্ছি তো, একদম ফুস হয়ে গেল, ফুসকি বোমের মতো কন্টেন্ট করেছিলে নাকি টিনাকে ঠেস দেওয়ার জন্য, বারুভূতে নিয়ে পালালো। তো মানে টিনার টাকার শোকে কেউ আবার চটপট করে এসে ল্যাজ নাড়তে নাড়তে লাইভও করে ফেললো, বুঝতে পারছো? টাকাটা টিনার বুকে তার লাগছে, বুঝতে পারছো? টাকা টিনার, সে একবারে কেঁদে মরে যাচ্ছে, মানে বেগানি শাদিমে আব্দুল্লাহ দিবানা, বুঝতে পারছো তো? যাই হোক, তো কিন্তু টিনাকে খোঁটা দিতে গিয়ে বলেছিল আমি একবারে মুকেশ আম্বানির মতো বিশাল একটা মানে ব্যবসা করব, কিন্তু টাই ফিশ ব্যবসা আর হলো না। সুতরাং সমস্ত কাগজপত্রে পেপার ওয়ার্কের জন্য আটকে আছে একটুখানি। এই তো শুধু বাত হয়, বাস ইতনি সি বাত হয়, সমঝা করো ইয়ার। আর সকালবেলা মা বাচ্চাকে নিয়ে চলে যায় স্কুলে, আমি তখন উঠি না, আমি তো কইরা, আমি তো উঠি না তখন, বুঝতে পারছো? রোস্টিং ডিয়ার ফ্রেন্ডস, রোস্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অনেকদিন থেকে এই ব্লগটাকে কেউ রোস্ট করেনি। এই ব্লগারের যাতে দুঃখ না হয় তার জন্য ভাবলাম একে একটু রোস্ট করি, কারণ এই চর্চায় থাকার জন্য তার বউটাকেই হারিয়ে ফেলেছিল। সেই বেচারি বউটা গিয়ে এই স্বামীতে যখন কিছুতেই নিল না, বাচ্চা মেয়েটাকে বাপ মা মিলে তাড়িয়ে দিল, তখন আরেক সুযোগ সন্ধানী বেকার মাতালের পাল্লায় সে গিয়ে পড়লো, যে ভার্চুয়ালি এখন ব্ল্যাকমেল করছে যে
যা রোজগার করবি আমায় যদি না দিস তাহলে আমি তোকে ভান্ডা ফাঁস করে দেবো। আচ্ছা, ফোকলা মাতাল এই যে টিনার সম্বন্ধে বলে গেছে যে টিনা নাকি অন্য লোকের সঙ্গে চ্যাট করেছে। কি করে সে জানছে? সে জানছে হয়তো, আমার যেটা মনে হচ্ছে, টিনা অনলাইন আছে এটা দেখে। অনলাইন রাতে 3টের সময় 3টে পর্যন্ত যদি কেউ থাকে তার মানে প্রমাণিত হয় সে অন্য লোকের সঙ্গে চ্যাট করছে? কখনোই না। অনলাইন আমিও অনেক সময় ঘুম না হলে থাকি, আবার অনেক সময় মানে ওই ফেসবুকে আমি রিল দেখি, বসে বসে পাকিস্তানি ড্রামা দেখি, তারপরে রান্নার রিল দেখি, ফেসবুকটা অনেক সময় ফেসবুক চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, বুঝতে পারছো? সুতরাং কেউ যদি আমার স্ট্যাটাস দেখে তখন দেখবে আমি অনলাইন আছি। অনলাইন মানে কি? সে চ্যাট করছে। সুতরাং এরকম ফালতু কথা বলে ব্ল্যাকমেল করে লাভ হবে না। আর ব্ল্যাকমেল করে হবেটা কি? কালিদাসের মতো সবাই তো নয় যে যে ডালেই বসে আছি সেই ডালেই কাটছি। টিনার যত বেশি বদনাম করাবে এক তো ভালো হবে, কারণ তত বেশি সাবস্ক্রাইবার বাড়বে। দ্বিতীয় কথা, তাদের যদি মনস্কামনা পূর্ণ হয়, টিনার যত বেশি বদনাম করাবে, টিনার ব্লগ ধরো কথাই বলছি কোনোদিন হবে না, কোনোদিনই হবে না। টিনার আরো ভিউজ কমে গেল, টিনাকে আরো 4টে লোক দেশবাতারি বললো, টিনা রাগ করে ব্লগ করাই ছেড়ে দিল। তো ভাই তেরা কেয়া হোগা রে কালিয়া, হ্যাঁ? যে 3% তুই পাচ্ছিলিস প্রমোশন ধরে দিয়ে, তেরা তো ও ভি গেয়া। টিনার পয়সা 9-6 করছে বলে বুক ফেটে যে মারা যাচ্ছে, তা টিনার পয়সাটি না থাকলে সে খাবে কি? সুতরাং ব্ল্যাকমেল কাহেকা করিস, বুঝতে পারছিস? ব্ল্যাকমেল কাহেকা করিস। সেই মেয়েটা ব্লগ করে কামিয়ে এনে দিচ্ছে, ব্লগ না থাকলে প্রমোশনও থাকে না, বুঝতে পারছো? আর প্রমোশনে টিনা কতটুকু পয়সা পায় বলে আমার মনে হয়, ও 10 টাকা কামালে হয়তো 2 টাকা পায়, বাকি 8 টাকা কোথায় যাচ্ছে ভগবান জানে। ও নিজেও যখন খোঁজ রাখে না, আমরাই বা খোঁজ রেখে কিছু করতে পারবো কি? কিছু করতে পারবো কি? কারণ টিনার লাইফটা শুধু টিনার হাতে। হ্যাঁ, টিনাকে যারা ব্ল্যাকমেল করছে তারা ভাবছে যে টিনার লাইফটাকে তারা কন্ট্রোল করছে। হ্যাঁ, তারা হয়তো জিমে যাওয়াটা বন্ধ করে দিতে পারবে, একটা ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে তুলে দিতে পারবে, কিন্তু টিনা কিভাবে জীবন কাটাবে সেটা সম্পূর্ণ টিনার হাতে। বাইরে থেকে কেউ তো তাকে কন্ট্রোল করতে পারবে না। তাই করা যায় এবং করা উচিত নয়, কারণ 24 বছরের মেয়ে এসে, হ্যাঁ ভুল করলে কেউ হয়তো বলে দিল, সেটাও বলবে কে? যাদের রাইট আছে, মা বাবা, এরা বলতে পারে। তো যাই হোক, ভুল করছে কিনা সেটা তো আগে দেখতে হবে না? এখন ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত টিনার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বললে হবেটা কি? টিনা ব্লগটা বন্ধ করিয়ে দিতে পারবি, টিনা রাগ করে। টিনা ব্লগ এমনি তো বন্ধ হবে না, কারণ আমরা যারা টিনাকে ভালোবাসি টিনার পাশ থেকে কেউ সরবো না। ডেটে দাঁড়িয়ে আছি, একদম ডেটে রক সলিড হয়ে দাঁড়িয়ে আছি, থাকবো দাঁড়িয়ে। ব্যাপারটা হচ্ছে যে টিনা হয়তো বিরক্ত হয়ে একদমই এখন যেমন করছে, এখন বোঝাই যাচ্ছে যে টিনার ব্লগে মন নেই, বোঝাই যাচ্ছে। তো তখন টিনা বলবে দূর করবে না ব্লগ, চা। হ্যাঁ রে, টিনার রোজগার বন্ধ হয়ে গেলে তোরা যারা টিনার লাভের গুড় খেয়ে বেঁচে থাকিস, তোদের কি হবে রে? আপকো ক্যা হোগা কালিয়া, তেরে কো ক্যা হোগা জানাবে আলী, তেরে কো ক্যা হোগা? টিনার লাভের গুড় চুষে টিনার টাকায় কর্তৃত্ব করতে আসে, যে টিনা টাকা 9-6 করছে। হু দা হেল আর ইউ, হু দা হেল আর ইউ? তুমি বলার কে? টিনার টাকা যা খুশি করবে। টিনার মাকে যদি টিনা টাকা দেয় সেটা বরঞ্চ সেফ, টিনার ভবিষ্যতের জন্য টাকাগুলো রাখা উচিত। কিন্তু টিনার মা অন্তত টাকা নিয়ে বিপক্ষের কারোর সঙ্গে যোগাযোগ করে টিনার বদনাম তো করবে না। না, টিনার এত বড় ক্ষতি তো টিনার মা অন্তত করবে না, বা টিনার বাড়ির লোকে কেউ করে দেবে না, বুঝতে পারছো? পরিবার তো এরকম হয় না, অন্তত সেখানে সে যাবে, থাকবে, খাবে, মানে অন্তত একটা আশ্রয় পাবে, বুঝতে পারছো? তো যাই হোক, টিনা যদি তিতিবিরক্ত হয়ে বলে যে দূর বাবা ব্লক করবোই না, নে, তোদের কি হবে? তেরা ক্যা হোগা রে, তেরা ক্যা হোগা। ভিডিও জ্বলন একদম কোনো ঝোট ঝামেলা পছন্দ করে না, বুঝতে পারছো? কারণ যাদের মুখ চোখ সকালবেলা উঠে দেখতে হবে তাদের সঙ্গে ঝগড়াঝাঁটি করে, প্রতিবেশীদের সঙ্গে ঝগড়াঝাঁটি করে কি হবে? ও একদম নির্বিরোধী মানুষ। ওই জন্য নিজের বউয়ের এগেনস্টে কেস করেছিল, বিয়ের আগে তার কেস বিয়ে হয়েছে, মানে ওইখান থেকেই তো শুরু। ভাই ইট শুনলে পাটকেল খেতে হবে। জ্বলন কেস করেছিল, টিনা জবাব দিয়েছে, দেবেই তো। চুপ করে থাকলে লোকে কি বলবে? মৌনতা সম্পত্তির লক্ষণ, তাই না? তো যাই হোক, জ্বলন আজকে অনেক টোপ দিয়েছে। আমি কন্টিনিউ দেখছি ওর ইয়েগুলো, কমেন্টগুলো, যেগুলো ডিলিট মেরেছে সেগুলো তো কিছু করার নেই, কিন্তু এমনি যে কমেন্টগুলো সেগুলোতে আমি দেখছি যে কেউ কোর্ট কাছারির কথা জানতে চায় না, কেউ চায় না। কিন্তু জ্বলন ভাবছে ভিউটা কমে যাচ্ছে, তো এই সময় কোর্ট কাছারির কথা বললে লোকে যদি একটু ইন্টারেস্টেড হয়, সুতরাং সঙ্গে সঙ্গে কোর্ট কাছারির ব্যাপারটা তোমরা জানতে চাও বলে শুরু করলো। এই ট্রিক্সগুলো না এখন বোঝা যায়, জানো তো? ঠিক যেমন বড় চ্যানেল আর তার ননদের, বড় চ্যানেলের ওনার আর তার ননদের ঝগড়াটা আমরা বুঝতে পেরেছি, ওই জিএস ফ্যামিলি ঝগড়াটা আমরা বুঝতে পেরেছি, তারপরে ঝামনের যে ঝগড়া মানে কন্ট্রোভার্সি দেওয়ার স্টাইলটা বুঝতে পেরেছি, ঠিক সেইভাবে এই ট্রিক্সগুলো খুব ভালোভাবে বোঝা যায়। সেকেন্ডে এমন একটা জিনিস দেখলাম, জ্বলনের ব্লগে চোখ জুড়িয়ে গেল। বুড়ো বাবা খেটে চলেছে, বুড়ো মা খেটে চলেছে, জ্বলন হাফ প্যান্ট পরে গায়ে হাওয়া লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করতে এসছে, মানে এমনি ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর দেখতে লাগে না? খুব ভালো লাগছে। একটা মানে মধ্যবয়সী লোক, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তার বয়স্ক বাবা মা খেটে যাচ্ছে। বাবা একটা কাঁদি বয়ে এনেছে, খুব কষ্ট করে বয়ে এনেছে। এই খবরদার বলে ইচ্ছে, কিন্তু কেউ ওকে বলবে না যে ও কাজ করে না। এটা কাঁদি বয়ে এনেছে, জ্বলন খুব কষ্ট করে বয়ে এনেছে। এটা দেখলাম 9 মিনিট 32 সেকেন্ডে। আচ্ছা, জ্বলনের মা কথা বলতে বলতে কাজ করেছে।
আর্নিং মেম্বার জ্বলন, দুটো দুটো নয় 3টে চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টের পকেটে, বলবে না ঠেকেদারদের মতো যেন মজুর খাটাচ্ছে। মাকে বললো, মা বেশ ঘুরতে ফিরতে রান্না করছে গল্প করতে করতে, মানে মা একনিষ্ঠ হয়ে জ্বলন ভক্ত হয়ে জ্বলন খাইবে, জ্বলন বাবু খাইবেন, সুতরাং একদম হাত জোড়ো করে এরকম ভাবে রান্নাটা করেনি। কেউ এসছে বাড়িতে জন্মের মধ্যে কমে, জ্বলন কারুর সঙ্গে কোনো মুখ কালাকালি করে না। মুখ কালাকালি মানে কি, ঝগড়াঝাঁটি করে না। ওই জন্য ওর বাড়িতে একবারে আত্মীয় স্বজনে ভরে থাকে, 24 ঘন্টা আত্মীয় স্বজনের আনা গোনা, বন্ধু বান্ধব, একবারে পাটা পাড়া প্রতিবেশী, উড়ে বাসরে। জ্বলনদের বাড়িতে তিন ধরনের জায়গা থাকে না, বুঝতে পারছো? জ্বলনের দিদি রোজ আসে যায়, বড় দিদি নিজের মায়ের পেটের বোন, ওই যে খুব শান্তিপ্রিয় নেচার, ওই জন্যে, বুঝতে পারছো? কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা পছন্দ করে না। তো যাই হোক, ব্যাপারটা এখানে দেখলাম কি, যে জ্বলনের মা কথা বলতে বলতে কাজ করছে, জ্বলনের খুব আনন্দ হচ্ছে, যথেষ্ট আপত্তি। তো জ্বলন সে মাকে সেটা খোঁটা দিল যে ঘুরতে ফিরতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। সুতরাং জ্বলনের মা বললো, হ্যাঁ বান্ধবীরা এসেছিল, তার সঙ্গে কথা বললাম। আরে ভাই, তোর কাজ নিয়ে কথা, বান্ধবীরা এসছে তার সঙ্গে একটু কথা বলবো না? 9 মাসের মধ্যে 6 মাসে কেউ একজন এসছে। ওটা ফোকলা মাতালের সঙ্গে একটুখানি চ্যাট করে ফেলেছিল, ওটা দোষ ছিল, দোষ হয়েছে। ফোকলা মাতালের ট্র্যাপে ও যদি পা না দিত, ফোকলা একটা বাচ্চা শুদ্ধ একটা পরস্ত্রী, একটা কবিতা চোর এবং পরস্ত্রী চোর, ফোকলার ফাঁদে যদি টিনা না পড়তো, ওর জীবনের দুর্দশা এরকম হতো না। মানে এখনো দুর্দশা কিছু হয়নি, ও একদম আকাশের তারার মতো বেশ জাজ্জল্যমান হয়ে রয়েছে। কিন্তু আমি কথা বলছি যে এই যে সাইবার বুলিং বা যে কষ্টটাও বর্তমানে পাচ্ছে, এক তো জ্বলন তার জন্য দায়ী, আর এক ফোকলা মাতাল পরস্ত্রী চোর যে সে দায়ী। পরস্ত্রীর সঙ্গে চ্যাট করেছে, সেক্স চ্যাট করেছে ফোকলা মাতাল, এটা তো ঘটনা। ফোকলা যে টিনার সঙ্গে সেক্স চ্যাট করেছে, টিনা একটা বাচ্চা মেয়ের, যার একটা 5 বছরের সন্তান আছে, সেই পরস্ত্রীর সঙ্গে ফোকলা চ্যাট করেছে, এই কথাটাকে তো ইগনোর করা যায় না। ওয়াইটিতে ফোকলাকে কেউ ভালো বলবে এমন একটা মানুষ আছে এখানে। তো সেই ভুলটা করেছে, কিন্তু সেই ভুলের ক্ষমা টিনাকে তো করেইনি, উল্টে তাই না, শুধু তাই নয়, এই নির্বিরোধী শান্তিপ্রিয় মানুষটি 1000 ঘন্টা ভিডিও তুলে রেখেছে, স্বামী স্ত্রীর ঝগড়ার ভিডিও, যেগুলো সময়ের সুযোগের সদ্ব্যবহার করে সে টুকুস টুকুস করে ছাড়বে এবং অন্য কন্টেন্ট ক্রিয়েটারের হাতে দেবে না। তাহলে বড্ড সেদিন কষ্ট হয়েছে। আমার তো ভিউ কামানোর দরকার নেই, হ্যাঁ ওইগুলো ছেড়ে ও ভিউ কামাতো, তা না অন্য কন্টেন্ট ক্রিয়েটারকে দিতে হয়েছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, যেটা বলার জন্য আমি টিনার কথা তুললাম, টিনাকে কচি বউটাকে খোঁটা দিয়ে বেঁচে গেছে, মাকে খোঁটা দিলে ছাড়বে না। আরে ভাই, যে খেতেরই মুলি তোমার মা, তাকে বলতে গেছে যে মা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ফিরে গায়ে হাওয়া লাগিয়ে রান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে মা বলেছে রথ দেখা কলা বাচ্চা একসঙ্গেই হচ্ছে, ক্ষতি কি? রথটাও দেখলাম কলাটাও বেছাম, সত্যি স্বাভাবিক তো, সামনে দিয়ে রথ যাচ্ছে, এবার আমি কলা বেচতে বেচতে যদি রথটা দেখি তাতে কি ক্ষতি আছে? ওই যে জ্বলন বলেছে না যে মা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছে, সঙ্গে সঙ্গে দিয়েছে মুখে ঝামাটি ঘষিয়ে। ও জ্বলনেরই মা, ভুলে গেলে তো হবে না, জ্বলন ওই গাছেই জন্মেছে, সুতরাং সে বলে দিয়েছে যে রথ দেখা কলা বেচা একসঙ্গেই হচ্ছে, বুঝতে পারছে? কিচ্ছু বলতে পারলো না, চুপ করে গেল, কারণ ওই মার ঘাড়ে কিন্তু বলবখানি চলছে এবং সংসারটাও চলছে, বউ তাড়িয়ে ওই মার ঘাড়েই ব্যাপারটা চলছে, বুঝতে পারছো? এবার মাটি যদি বলে যে না আমি ভাই তোমার সঙ্গে আর টকিং টার্মসে নেই, সে মা নেহাত সন্তানের সঙ্গ ছাড়তে পারে না, তাহলে জ্বলনের ব্লগ এবং জ্বলনের লাইফ দুটোই যাবে ভোগে। ওই পার্সোনাল লাইফ কতটা এসে রান্না করে খাওয়াবে সন্দেহ আছে। তো চলো এগোই। কর্মের ধরনটা আমি ঠিক জানি না, আমি দেখিনি, কিন্তু 13 মিনিট 48 সেকেন্ডে দেখলাম যে ইয়েতে রান্নাঘরে যে পাইপটার মধ্যে একটা লাঠির মতো ঢুকিয়ে সেখানে পাখি বাসা বেঁধেছে কিনা দেখছে। যদি সত্যিকারে বেঁধে থাকে, ছোট ছোট দুটো বাচ্চা হয়ে থাকে বা ডিম থাকে, ডিম থাকলে তবু ঠিক আছে, বাচ্চা হয়ে থাকলে পাখিগুলো মরে যাবে না গো? ওইরকম করলে ছোট ছোট বাচ্চাগুলো তো ওই লাঠির ইয়েতে মানে একদম হয়ে যাবে, ঘেঁটে হয়ে যাবে, এবং সে মরার পাখি ওর মধ্যেই থাকবে। জানি না কতটা হাইজেনিক, এবং আমার পাখিগুলো মরে যাবে ভেবেই কেমন একটা লাগছে। এটা চেক করা কি অন্য কোনো পদ্ধতি আছে? আমি জানি না, আমি গ্রামের এই কাজগুলো ব্যাপার স্যাপার সম্বন্ধে কিচ্ছু জানি না, ওয়াকিবহাল নয়, তাই তোমাদের জিজ্ঞেস করি। বলেছিলাম থাম্বনেলটা কি ঠিক ট্রিকি কথাটা, যেটা শুনলে দর্শকদের বুকের ভেতর একটু ইমোশন ছড়িয়ে দেয়। কি সংসারের দায়িত্বটা তো আমারই, তা ভাই অন্য লোকের বাড়িতে সংসারের দায়িত্ব কার হয়? পাড়াপড়শির হয় না গো? হ্যাঁ হ্যাঁ, আমাদের সংসারের দায়িত্ব আমাদের বাড়ির লোকরা তো নেয় না, সব পড়শিরা দিয়ে যায়। আমরা ছেলে মেয়ে পয়দা করে দেবো, পড়শিরা প্রতিপালন করবে, বা পড়শিরা পয়দা করে দেবে, আমরা প্রতিপালন করব। পড়শিদের মানে বুড়ো বাপ মাকে আমরা দেখবো, আমাদের সংসারের দায়িত্ব পড়শিরা নেবে। সংসার তো এইভাবেই চলে, যে যার পরিবারের দায়িত্ব মানুষের নিজের মানুষকেই নিতে হয়, তাই না? তো জ্বলন্ত পৃথিবীর সমস্ত অনোখা কাজ করছে, কোনো দিন কেউ তার পরিবারের দায়িত্ব নেয়নি। মানে এই যে 1 বছর টিনা চলে যাবার পর, টিনাকে তাড়াবার পর নিজের হাতে যখন নিল সব, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো নিজের কন্ট্রোলেই রেখেছিল পুরোটাই, টিনা তো 1 পয়সা পেত না, তো কিন্তু কাজটা সে করে দিত সুষ্ঠুভাবে সুন্দরভাবে, যার জন্য ভিউও বেশি হতো। যবে থেকে জ্বলন ভিডিও করতে শুরু করেছে, তবে থেকে অন্তত প্রতি 3 দিন অন্তর একবার করে বলে ও সংসারের দায়িত্ব পালন করছে, বাবা মাকে খুশি রাখছে, ছেলেকে সে বুকে করে জড়িয়ে ধরে ছেলেকে একটা জায়গায় পৌঁছে দিচ্ছে। আজকে কি শুনলাম আমরা, সত্যি গ্যাসের দাম হয়েছে, ঘটনা, গ্যাসের বড্ড দাম আর কাঠগুলো নষ্ট হচ্ছে, এটা একটা সংসারের মতো কথা। কিন্তু শীতকালে ও যে
পরিবার অন্তত প্রাণ। আর বলার কি ভঙ্গি, আমি আমার বাড়ির লোককে ভীষণ ভালোবাসি, এত ভালোবাসে যে শীতকালে ওই বুড়ি মানুষ ওর মা ওই সমস্ত যন্ত্রপাতি মশলাপাতি নিয়ে একবার করে ছাতে যেত, রাত ভর পিকনিক করে গোষ্ঠী শুদ্ধ অসুস্থ হয়ে গেল, আবার গুড় করে সেগুলো নামিয়ে আনতো। কারণ ছাতে মশলাপাতি, তারপরে তোমার খাবার দাবার কিছুই রাখা যায় না, এঁটো বাসন থেকে আরম্ভ করে ওই শাড়ি টাঙানো একটা জায়গায় রোজ ওর ছাড়া জ্বলনের মাথায় আইডিয়া থাকতো না, কারণ প্রাইভেট লাইফ লিড করে, তার ভাবার সময় কোথায়। তো যাই হোক, ছাদে পিকনিক করে এমন হাল করে দিল, নিজের দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে রোজ পিকনিক কে করে ভাই। তো যাই হোক, তো তখন দেখলে ওর মাকে ভীষণ ভালোবাসে, ওই জন্য বুড়ো মানুষটা ছাতে সব রোজ ওই পুঁটলি করে নিয়ে যেতেন, আবার নামিয়ে আনতেন। খাবার বানানো হতো উপরে, সেগুলো সব এনে ওই সিঁড়িতে, যেখানে জুতোর জায়গা, যেখান থেকে পা দিয়ে সবাই নামছে, অন্যকে লক্ষ্মী বলা হয়, মানে কি লক্ষ্মী ছাড়া ব্যাপার স্যাপার, সেইখানে খাবারগুলো রাখা হতো। যাই হোক, দর্শক বন্ধুরা টুকেছেন, কিন্তু কে কার করি ধারে, বুঝতে পারছো? দাড়িটাও যেমন কাটা হয় না, দর্শকদের কথাও শোনা হয় না। আচ্ছা, এই একটা পরিবারের প্রতি ভীষণ ভালোবাসার প্রথম নিদর্শন। এখন দেখো প্রচণ্ড গরম রোদ পড়েছে, কিন্তু ওই কাঠে তো রান্না করতেই হবে, পয়সা তো বাঁচাতেই হবে, সুতরাং বাইরে রান্না হচ্ছে, বুঝতে পারছো? শীতে কনকনে ঠান্ডায় ছাতে রান্না হতো, গরমে এই প্রচণ্ড রোদের তাপের মধ্যে সন্ধে মানে উঠোনে রান্না হচ্ছে। ওর পরিবারকে ভীষণ ভালোবাসে, ওর মার অবস্থাটা বুঝছো এবার। তারপরে এখন একটা রান্নাঘর ঠিক করছে, কারণ সংসার গোছাতে হবে, গ্যাসের দাম এই গ্যাসে করতে হবে না, মানে কাঠ জ্বালিয়ে করতেই হবে। এবার টাকার মর্ম তখনই জ্বলন বোঝে, যখন ছেলের পেছনে পয়সা করি খরচা করতে হবে, চিপস কুরকুরে নয়, যখন ছেলেকে কোনো ভালো জায়গায় দিতে হবে, অথচ ছেলেকে সে বুকে করে মানুষ করছে। ছেলেটাকে টিনা ফিরে এসো 14 তারিখ থেকে টাকা সরিয়ে নিল সব, টিনা তখন ওই বাড়িতে আছে, এদিকে ভিডিও করে টিনা ফিরে এসো, শিগগির ফিরে এসো, অথচ মানে অ্যাকাউন্ট সাফ হয়ে গেল, বুঝতে পারছো? ছেলেটাকে এক জায়গায় পৌঁছে দিতে হবে, টিনা নিজের ভোগ সুখ সব ভুলে যাও, ছেলেটাকে এক জায়গায় পৌঁছে দিতে হবে। তো ছেলেটাকে কোথায় পৌঁছে দিয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, ছেলেটাকে একবার দারুণ জায়গায় পৌঁছে দিয়েছে। মানে ছেলেটা যত মজা পড়ে না, এমনি স্কুলে যায়, কল লিখে চলে আসে, আর নিজের ভোগ সুখ ভুলে যাও টিনা, ছেলেটাকে এক জায়গায় পৌঁছে দিতে হবে। তো ছেলেটাকে ও পৌঁছে দিল, আর নিজের ভোগ সুখ বলে গিয়ে ও প্রাইভেট লাইফ লিড করতে রইলো। কিন্তু টিনাকে আহ্বান দেওয়া হয়েছিল, ভিডিওটা এখন আমার মনে আছে, যে তুমি তোমার ভোগ সুখ ভুলে যাও, বুঝতে পারছো? পান্তা খাও, পটল সাইডিং মাছ খাও, আর আমাদের জন্য রোজগার করো, তোমায় রোজগার করার জন্য রাখা হয়েছে, তোমায় পেলেছি মুরগির মতো, বউ পেলেছে না। তো এদিকে টিনাকে তার বর পেলেছে, রোজগারটা টিনাই করেছে, ওদিকে নাকি ফোকলা মাতাল পেলেছে, রোজগারটা সেখানেও টিনাই করছে। এইবার টিনার মনটা যদি ব্লগ থেকে হটে, আমি তো অনেক কিছু দেখছি, তো কি বলবো বলো, তাতে মেয়েটার দোষ আছে কি? তো যাই হোক, ফিরে আসি জ্বলনের ব্লগে। তো পরিবারকে ভীষণ ভালোবাসার প্রমাণগুলো তোমাদের দিলাম। মা শীতকালে ছাদে রান্না করতো, গরমে উঠোনে রান্না করে। মা কথা বলতে রান্না করলে ওর বড় কষ্ট হয়, বুঝতে পারছো? মানে শীতের সময় ঠান্ডা রান্না করতো, আর গরমের সময় উঠোনে ওই ঝাঁঝটায় রোদের ঝাঁঝে এসে রান্না করে। তখন মানে টাকার কথা খুব মনে পড়ে, কিন্তু বাইরে গিয়ে যখন রেস্টুরেন্টে খাবার ওড়ায়, তখন তার মনে হয় না। আরামবাগে গিয়ে দামি কটেজে থাকে, যেখানে মানে পার নাইট ভাড়া আমি তোমাদের দেখিয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যাটটা তুলে দেখিয়ে দিয়েছি, সেখানে 3,500, 3400, 3600, 3700 কমে ওয়ান নাইট ভাড়া নেই। তখন কিন্তু ওর টাকার কথা একদম মনে হয় না। 3700 টাকা, আর জ্বলন ওই পুড়ে বাগে সব ঘুরে যেসব খাবার চকম করে সাউন্ড এফেক্ট দিতে খেয়েছে, ওইগুলো জুড়লে না 6 মাসের গ্যাসের দাম উঠে আসে, এবং ছেলের বেশ কয়েক মাসের ফিজ উঠে আসে। কিন্তু দ্বিতীয় কথা, ছেলেকে ডিপিএসে পড়ানোর ক্ষমতা নেই। ডিপিএস না হোক কুল্লার ওই ইয়েটাতে পড়ানো যেত, যেটা আমাদের দেখিয়েছিল একটা ব্লগে, সেইটার টাকাটা বাইকটা না কিনলেই কিন্তু হয়ে যেত। তাহলে তোমরা বুঝতেই পারছো, পরিবারকে ও দেখছে, সংসারের দায়িত্ব রাখার মানে সংসারের দায়িত্ব ওরই পালন করার কথা। কি অদ্ভুত কাণ্ড না! জ্বলন ছেলে পয়দা করেছে, তাকে সে দেখছে, জ্বলনের ছেলে জ্বলন দেখছে। এত বড় মহামানব, এত বড় মহাপুরুষ, জ্বলনের সংসার, তার বাবা মা সে নিজে রক্ষা করছে, নিজে দায়িত্ব নিয়েছে। উফ, হোয়াট আ পাঞ্চ লাইন। চলো দেখি ভোর মরিয়ে। ছেলে ক লিখেছে, এই 1 মাস না 2 মাস আগেও দেখছিলাম ছেলে 2 লিখেছে, আজও 2 লিখে এসছে। ছেলে এ বি লিখেছে, তোমরা জাস্ট দেখতে থাকো। 2025-এ এ বি লিখছে, 2026-এও লিখবে, এবং ছেলেটা ভুলে গেছে, বাচ্চা ছেলে ভুলে যেতেই পারে। এবং জ্বলন যখন তার বাপের ঘাড় দিয়ে মানে ঘাড়ে বসে বলক চালাচ্ছে, কারণ বাবার মেহনতি তো দেখায়। বয়স্ক ভদ্রলোক ভাই সত্যি স্ট্যামিনা আছে, নজর না লাগে, খুব খাটেন। বয়স্ক মানে ভদ্র মহিলাও খাটেন, ওনার উপায় নেই। বউ তাড়িয়ে কেক কেটে বউ তাড়ানোর অ্যানিভার্সারি পালন করেছিলেন না, কর্মফল তো পেতেই হবে। আর জ্বলন কিচেন রেনোভেশনের ভিডিও নিয়ে আসছে সেকেন্ড চ্যানেলে। এই স্টে টিউনড। এই লোক নাকি ওয়াইটি ছেড়ে যাবে, বিজনেস টাইকুন হবে। কে বলেছিলে গো? প্লিজ কে বলেছিলে? 1 কপি ফটো দেবে ভাই, 1 কপি ফটো দিও তো, আধার কার্ডের ফটো হলেও চলবে। উফ, মানে তোমরা মানুষ চেনো নি?
চেনো নি গো মানুষ, দুঃখের সঙ্গে বলছি, এই মানুষ ওয়াইটি ছাড়ে। তো যাই হোক, ছেলেটা ভালোভাবে মানুষ হোক জগন্নাথের কৃপায়, কেন। আর টিনাকে নিয়ে কিছু কথা আছে, নেক্সট ব্লগে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলো কিন্তু।